وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وعن عائشة رضي الله تعالى عنها قالت: لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি, যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে জুমার নামাজ আদায় করার জন্য কবুল করেছেন, সাথে দিনই কিছু কথা বলার এবং শোনার জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এজন্য সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আজকের এই জুমা রজবের শেষ জুমা। সামনে যে মাস আসতেছে এই মাসের নাম হলো শাবান মাস। রজব শেষ, শাবান শুরু হবে, তারপরে রমাদান মাস। আজকের জুমায় আমার আলোচ্য বিষয় হলো আগত মাস শাবান মাসের করণীয়। কোরআন এবং হাদিসে শাবান মাসে উম্মতে মুহাম্মাদের কি করণীয় আছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, শাবান এটা আরবি শব্দ। শাবানের শাব্দিক অর্থ হলো বিস্তৃত হওয়া, চতুর্দিকে ছড়িয়ে পড়া।
এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত সারা দুনিয়ার উম্মতের উপরে বিস্তৃত হয়, ছড়িয়ে পড়ে। এই জন্য এই মাসকে শাবান বলা হয়। মুহতারাম মুসলিয়ানি কারাম, শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শাবান শব্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বরকতের দিকে ইঙ্গিত করেছেন। শাবান শব্দের মধ্যে 5টি অক্ষর আছে, শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টি অক্ষর দ্বারা 5টি জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। 1 নম্বর শিন। শিন দ্বারা উদ্দেশ্য হলো শরাফাতুল, মর্যাদা, সম্মান। 2 নম্বরে আইন, উলুবুন, সমৃদ্ধি। 3 নম্বরে অক্ষর আছে বা। তিনি বলেন বা দ্বারা উদ্দেশ্য হলো বীরুন, নেকি, অনুগ্রহ। 4 নম্বরে আলিফ, উলফাতুন, ভালোবাসা, মোহাব্বত। 5 নম্বরে আছে নুন। নুন দ্বারা উদ্দেশ্য হলো নূরুল ঈমান, ঈমানের নূর। শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোন ব্যক্তি যদি এই শাবান মাসকে কাজে লাগায়, ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দেয়, উদাসীন না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ায় দিবেন, সমৃদ্ধি করে দিবেন, ঈমানের নূর বাড়ায় দিবেন, আল্লাহর ভালোবাসা অন্তরে পয়দা করে দিবেন। এজন্য এই শাবান মাসকে কাজে লাগানো, অহেতুক কাজে লিপ্ত হয়ে শাবান মাসের সময়কে নষ্ট না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস। শাবান এবং রজব মাসে বিশ্বনবীর একটা আমল ছিল, যেটা আমরা রজব মাসেও আমলটা করেছি। সেটা হলো হায়াতের বরকতের জন্য দোয়া করা। রজব মাসে যেভাবে দোয়া করেছি, শাবান মাসেও এই হায়াতের বরকতের দোয়া করা। এমনও হইতে পারে রমজান আসার আগেই আবার মৃত্যু হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই জন্য হায়াতের বরকতের জন্য আল্লাহর কাছে এই দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন। হায়াতে আমালে সর্বক্ষেত্রে আপনি আমাকে বরকত দান করুন এবং হায়াতের মধ্যে বরকত দান করিয়া আমাকে মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়াটা করা আমরা করতেছি তো, এই দোয়া বেশি বেশি করে করবেন। এখন প্রশ্ন হলো যে রজব মাস তো চলে গেছে, শাবান মাসে দোয়া করব, তাহলে রজব শব্দ কেন উল্লেখ করব? বাস্তবে চলে গেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে বরকত দান করেন। এখন তো রজব শেষ হয়ে গেছে, তাহলে তো শাবান শুধু উল্লেখ করা দরকার। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, রজব বাদ দেওয়ার কথা না, বাদ দেওয়া যাবে না। এই রজব সহ আবার দোয়া করা। ফুকাহায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, যারা শাবান মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান মাসে এই দোয়া করবে, যদিও রজব চলে গেছে, এই দোয়া কেউ যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সামনে রজব পর্যন্ত হায়াত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান,
হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানে বরকত দান করেন। রজব শেষ হয়ে গেল, এখন শাবান মাসে যদি আবার রজবের কথা উল্লেখ করেন, ফুকাহে কেরাম বলেন কি, যে রজব যেহেতু চলে গেছে, যাওয়ার পরেও আবার যদি কেউ দোয়া করতে থাকে তাহলে সামনে রজব পর্যন্ত হায়াত দান করবে। এই জন্য রজব বাদ না দেওয়া, রজব সহ দোয়া করা, এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল, এই শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখা। যে আমল সম্পর্কে আমরা অনেকে অবগত নয়। সাধারণত সমাজে শাবান মাসে যে রোজা আছে, এর গুরুত্ব আছে, সাধারণত সমাজে আলোচনা হয় না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন যে মাসে, সেই মাসের নাম হলো শাবান মাস। আমরা এটা অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? রমাদানের পরে সবচেয়ে বেশি কোন মাসে বিশ্বনবী রোজা রাখতেন? শাবান মাসে বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারু মিন শাবান। বিশ্বনবী শাবান মাসের চাইতে অন্য কোন মাসে বেশি রোজা রাখতেন না। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা বিশ্বনবী রাখতেন শুধু শাবান মাসে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবী এত পরিমাণ রোজা রাখতেন, মনে হইতো বিশ্বনবী এই মাসে আর রোজা ভাঙবেন না, পুরা মাসই রোজা রেখে দিবেন। এমন ভাবে ধারাবাহিক ভাবে রোজা রাখা শুরু করতেন। অন্য এক হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, শাবানের কিছুদিন বাদ দিয়ে পুরা শাবান মাসে বিশ্বনবী রোজা রাখতেন। এটা বিশ্বনবীর আমল যে তিনি শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা। বিশ্বনবী এই মাসে কেন এত বেশি রোজা রাখতেন? হাদিস শরীফের ভিতরে আসছে, এই মাসে কেন এত বেশি রোজা রাখতেন? বিশ্বনবীর পালক পুত্রের সন্তান উসামা বিন যায়েদ, বিশ্বনবীর একজন পালক সন্তান ছিল যায়েদ, যায়েদের সন্তানের নাম হলো উসামা। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে দেখি, যে রোজা আপনি অন্য কোন মাসে রোজা রাখেন না, এর কারণ কি? শাবান মাসে এত বেশি কেন আপনি রোজা রাখেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কারণ উল্লেখ করলেন যে শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখি। আর 1 নম্বর কারণ হলো, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। শাবান হলো এমন একটা মাস, যে মাসের মধ্যে মানুষেরা বেশি উদাসীন থাকে, যে শাবান মাসকে মানুষেরা গুরুত্ব দেয় না। কারণ হলো, শাবানের আগে একটা গুরুত্বপূর্ণ মাস, আবার শাবানের পরে শ্রেষ্ঠ একটা মাস আছে। শাবানের আগে মাসের নাম হলো রজব মাস। এই রজব মাস হলো সম্মানিত মাস সমূহের মধ্য থেকে একটা মাস। এই জন্য রজব মাসকে মানুষেরা গুরুত্ব দেয়। আবার শাবানের পরে আরেকটা মাস, মাসের নাম হলো রমাদান মাস, যেটা মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটা মাস, ইবাদতের মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। তো মানুষেরা এই রমজান মাসকে গুরুত্ব দেয়। 2 পাশে গুরুত্বপূর্ণ মাস থাকার কারণে মাঝখানে যে মাস পড়ে গেছে, এই মাসের প্রতি মানুষেরা গুরুত্ব দেয় না, উদাসীন থেকে যায়।
ইবাদত বন্দেগী করে না। রজব কেউ গুরুত্ব দেয়, রমজান কেউ গুরুত্ব দেয়, কিন্তু মাঝখানে শাবান মাসকে গুরুত্ব দেয় না, ঠিক কিনা বলেন? শাবান মাসের গুরুত্ব দেয় না। আর অবহেলিত সময়ে যেই বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ইবাদতটা বেশি পছন্দনীয় হয়ে যায়। শাবান মাসে মানুষেরা গুরুত্ব দেয় না, অলসতায় কেটে দেয়, গুরুত্বহীন ভাবে এই মাসটাকে কাটায় দেয়। তো গুরুত্ব ছাড়া এই মাসটাকে কাটায় দেয়, উদাসীনতার সাথে মাসটাকে কাটায় দেয়। আর এই উদাসীন সময়ের মধ্যে ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়। এই জন্য বিশ্বনবী এই শাবান মাসে বেশি করে রোজা রাখতেন। দেখেন, উদাসীন সময়ে মানুষ আল্লাহর কাছে, উদাসীন সময়ের ইবাদতটা বেশি পছন্দনীয়। একটা উদাহরণ দেখেন, সারাদিন মানুষেরা ইবাদত বন্দেগী করে, তাসবিহ, তাহলিল, ফরজ, ইবাদত, নফল, বিভিন্ন ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত সহ। রাতের শুরু অংশ মানুষের ইবাদত বন্দেগী মোটামুটি করে, ঠিক কিনা বলেন? কিন্তু রাতের শেষাংশে তাহাজ্জুদের সময় সবাই উদাসীন হয়ে ঘুমিয়ে থাকে, ঠিক কিনা বলেন? উদাসীন সময় কাটায় দেয়। সেই উদাসীন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ইবাদতটা বেশি পছন্দনীয় হয়, ঠিক কিনা বলেন? এই উদাসীন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশ থেকে প্রথম দুনিয়ার প্রথম আসমানে নাজিল হয়ে যায়। নাজিল হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, রে বান্দা, তোমাদের কোনো কিছু চাওয়া আছে? চাওয়া থাকলে আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে পূরণ করে দিব। তুমি কোনো বিপদে আছো, বিপদে থাকলে আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। তোমার কোন রিজিকের সমস্যা আছে কিনা, রিজিকের সমস্যা থাকলে আমার কাছে চাও, আমি তোমার রিজিকের সমস্যা দূর করে দিব। এই জন্য শেষ রাত্রে যে সময় মানুষেরা উদাসীন থাকে, মানুষেরা ঘুমায় থাকে, এই সময় বান্দা যখন ইবাদত বন্দেগী করে, যে বান্দা যত ইবাদত করবে, ওই বান্দা আল্লাহর তত কাছে চলে যাবে। আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে বড় সময় হলো, গুরুত্বপূর্ণ সময় হলো এই শেষ রাত, ঠিক কিনা বলেন? তাহলে উদাসীন সময়ে ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই যে দেখেন, নামি দামি মানুষকে আমরা তো সালাম দেই, কিন্তু রিক্সা চালক, সাধারণ মানুষ যারা কষ্ট করে, তাদেরকে কিন্তু মানুষেরা সহজে সালাম দিতে চায় না, ঠিক কিনা বলে? তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে ছেড়ে দেয়, সালাম দেয় না। মনে রাখবেন, এই অবহেলিত মানুষকে যদি সালাম দেন, অবশ্যই আপনি সওয়াব বেশি পাবেন। নামি দামি মানুষকে সালাম দিলে তো সালামের সওয়াব পাবেনই, অতিরিক্ত সওয়াব পাবেন না। কিন্তু নরমাল সাধারণ যে মানুষ, যাকে মানুষেরা অবহেলা করে, সালাম দেয় না, সম্মান করে না, এমন ব্যক্তিকে যদি সালাম দেন এই নিয়তে যে এই লোকটাকে মানুষেরা সালাম দেয় না, অবহেলা করে, যা আমি তাকে সালাম দেই, আমি তাকে অবহেলা করব না, তাহলে অবশ্যই সে বেশি সওয়াব পাবে ওই নামি দামি ব্যক্তিকে সালাম দেওয়ার চেয়ে। সালামের সওয়াব পাবে। আবার তাকে অবহেলা করলো না, যাকে মানুষেরা অবহেলা করে, অবহেলার পাত্র থেকে তাকে বের করার জন্য তাকে সালাম দিল, এই কারণে আলাদা সে সওয়াব পাবে, ঠিক কিনা বলেন? এই জন্য অবহেলার সময়, যে সময় মানুষেরা অবহেলা করে, এই সময় আল্লাহর কাছে এই ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি ইবাদত করতেন, বেশি রোজা রাখতেন। কারণ মানুষেরা রজব এবং রমজানকে মর্যাদা দিলেও, সময় দিলেও, ইবাদত বন্দেগী করলেও, গুরুত্ব দিলেও, মাঝখানে শাবানকে তারা গুরুত্ব দেয় না। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বরে বিশ্বনবী বললেন, রে উসামা,
শাবান মাসে আমি বেশি বেশি করে রোজা রাখি। আর 2 নম্বর কারণ হলো তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই শাবান মাসে প্রত্যেকটা বান্দার বাৎসরিক ইবাদতের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। সারা বছর বান্দা যা ইবাদত বন্দেগী করে, যা কিছু করে, ভালো মন্দ যা কিছুই করে, সবগুলোর রিপোর্ট, সারা বছরের রিপোর্ট এক মাসে আল্লাহর দরবারে পৌঁছানো হয়। সেই মাসের নাম কি? শাবান মাস। এই যে শাবান মাস আসতেছে, শুরু হবে, এই শাবান মাসে সারা বছর যা কিছু করেছেন, সারা বছরের রিপোর্টটাকে একসাথে করে আল্লাহর দরবারে পেশ করা হয়। বিশ্বনবী বলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি পছন্দ করি আমার বাৎসরিক রিপোর্ট গুলো আল্লাহর দরবারে এমন অবস্থায় যেন পৌঁছানো হয় যে অবস্থায় আমি রোজা রাখা অবস্থায় আছি, ইবাদতের মধ্যে আছি, এমন অবস্থায় যেন আমার সারা বছরের রিপোর্টটা আল্লাহর দরবারে পেশ করা হয়। ঠিক কিনা বলেন? আমরা সকলেই জানি প্রত্যেকটা বান্দার আমলের রিপোর্ট 3টা ধাপে আল্লাহর দরবারে পৌঁছানো হয়। কয়টা ধাপে? আরো জোরে, কয় ধাপে? 3টা ধাপে প্রত্যেকটা বান্দার আমলের রিপোর্ট গুলো আল্লাহর সামনে পেশ করবে ফেরেশতারা। একটা ধাপ হলো দৈনন্দিন বান্দা যা কিছু করে, দিন রাতে যা কিছু করে, ওই দিন রাতের ফেরেশতারাই আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। আরেকটা ধাপ হলো সাপ্তাহিক রিপোর্ট। বান্দা এক সপ্তাহে যা কিছু করেছে, ভালো মন্দ যা কিছুই করে, আল্লাহর দরবারে এই সাপ্তাহিক এই রিপোর্টটাকে 2 দিনে পৌঁছায়। একটা হলো সোমবারের দিন, আরেকটা হলো বৃহস্পতিবার। তাহলে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পৌঁছানো হয় কোন কোন দিন? আরো জোরে বলুন, কোন কোন দিন? সোমবারে এবং বৃহস্পতিবার। আরেকটা ধাপ হলো বাৎসরিক রিপোর্ট, যে সারা বছরে বান্দা যা কিছু করেছে, সারা বছরের রিপোর্টটাকে একটা মাসের মধ্যে আল্লাহর দরবারে পৌঁছানো হয়, সেটা হলো শাবান মাস। তাহলে প্রত্যেকটা বান্দার রিপোর্ট আল্লাহর দরবারে কয়টা ধাপে পৌঁছানো হয়? আরো জোরে, কয়টা ধাপে? যাদের কোম্পানি আছে, কোম্পানির বিভিন্ন নিয়ম আছে। দেখা যায় প্রত্যেক দিনের রিপোর্ট বসের কাছে দিতে হয় কিনা? আবার এরকমও আছে যে সাপ্তাহিক রিপোর্ট দিতে হয়, মাসিক রিপোর্ট বসের কাছে জমা দিতে হয়। আবার এরকমও নিয়ম আছে সারা বছরের রিপোর্ট বসের কাছে জমা দিতে হয়। ঠিক কিনা বলেন? তার কাছে পেশ করতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের রিপোর্ট গুলোকে 3টা ধাপে আল্লাহর কাছে পৌঁছানো হয়। তাহলে 1 নম্বর ধাপ হলো বান্দা সারা দিনে যা কিছু করেছে, সারা দিনের নিযুক্ত ফেরেশতারা ওই বান্দার রিপোর্ট গুলোকে আল্লাহর দরবারে পেশ করে দেয়। আর সারা দিন যারা ডিউটি করেছে, তারা সন্ধ্যাবেলা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আবার আরেকটা দল দুনিয়াতে আসে রাত্রিবেলা পাহারাদারি করার জন্য, রাত্রিবেলা বান্দার রিপোর্ট সংগ্রহ করার জন্য। আবার আরেকটা দল আসে মাগরিবের সময়, সন্ধ্যার সময়। বান্দা সারা রাত যা কিছু করে, সারা রাত যে ইবাদত বন্দেগী করে, যে বদ আমল গুলো করে, ওই রাতের যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা রাতের আমল গুলো আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। তারপরে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবারে এবং সোমবারের দিন আল্লাহর কাছে পৌঁছানো হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন? বিশ্বনবী উত্তর করলেন যে বৃহস্পতিবার এবং সোমবারে আমি রোজা রাখি কারণ হলো
যে এই দিনগুলোতে, এই 2 দিনে বান্দার সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। তুরাদুল আমালু, বান্দার আমলগুলো পেশ করা হয় ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। বিশ্বনবী বললেন, সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি, কারণ হলো সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলগুলো আমার আমলনামা সব, প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা মানুষের আমলনামাগুলো এই 2 দিনে আল্লাহর দরবারে পেশ করা হয়। তাহলে সোমবারে এবং বৃহস্পতিবারেও বান্দার আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়, ঠিক কিনা বলেন? এছাড়াও সোমবারের দিন বিশ্বনবী রোজা রেখেছেন আরো 2টি কারণ হাদিসের মধ্যে পাওয়া যায়। মুসলিম শরীফের রাওয়ায়াত, বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? বিশ্বনবী বলেন, উলিদতু ফীহি, আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি, এর শুকর আদায় হিসেবে সোমবারে আমি রোজা রাখি। কিন্তু আমাদের সমাজের কি অবস্থা? আমাদের জন্মদিনগুলোতে রোজা রাখেন আর বেশি করে খায়। কথা বলেন, খায় না রোজা রাখে? শুধু খায় না, খাইতে খাইতে পেট উল্টায় ফেলায়, ঠিক কিনা বলেন? অথচ বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনের আমল হলো যে নবীজি রোজা রাখতেন শুকর আদায় হিসেবে। আর আমরা এখন কি করি? এর উল্টাটা করি, বেশি বেশি করে খাই। আবার এই দিনে আরেকটা অলৌকিক কাজ করি, ইসলাম বিদ্বেষী কাজ, যেটা অমুসলিমদের কাজ, সেটা হলো কেক কাটে। কেক কাটে কিনা বলেন? আরে ভাই, এটা কোন ধরনের আদর্শ বলেন? এটা বিশ্বনবীর আদর্শ নয়। জন্মদিনে যদি কোনো আমল করতে হয়, কেক কাটা নয়, আনন্দ ফুর্তি নয়, গান বাজনা নয়। যদি জন্মদিনে কিছু করতেই হয়, কিছু করতেই চান, বিশ্বনবীর আদর্শ হলো সেদিনে আপনি রোজা রাখবেন, ঠিক কিনা বলেন? এদিনে কেক কাটার দিন নয়। এই বদ রসুমগুলো, এই সব খারাপ সংস্কৃতিগুলো আমাদের মুসলমানদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে বেঈমানরা, ঠিক কিনা বলেন? এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? তারপরে বিশ্বনবী বলেন, সোমবারে আরেকটি কারণে রোজা রাখি, অফিহি উনজিলা আলাইয়াল কুরআন, এই সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের ওহী আমার উপরে আসে। আল্লাহর পক্ষ থেকে কোরআনের ওহী সর্বপ্রথম যেই দিন আসে সেই দিনের নাম কি? সোমবারের দিন বিশ্বনবী গারে হেরার মধ্যে অবস্থান করছিলেন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এরকম শুরুর দিক দিয়ে 5টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন বিশ্বনবীর উপরে। এটি তো সর্বপ্রথম নাজিল হওয়ার সূরা, ঠিক কিনা বলে? সর্বপ্রথম বিশ্বের উপর নাজিল হয়েছে 5টি আয়াত। এই যে 5টি আয়াত যে নাজিল হয়েছে, সর্বপ্রথম এই দিনটার নাম কি? সোমবারের দিন। নবীজি বলেন, ও ফিহি উনজিলা আলাইয়াল কুরআন, এই দিনে সর্বপ্রথম আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে, এই জন্য শুকর আদায় হিসেবে সোমবারে আমি রোজা রাখি। আল্লাহু আকবার বলি। তাহলে বোঝা গেল বিশ্ব নবী সোমবারে রোজা রাখতেন 3টি কারণে। কয়টি? 1 নম্বর কারণ কি? যে সোমবারে বান্দার রিপোর্ট গুলো আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আরেকটি কারণ হলো সোমবারে বিশ্বনবীর জন্ম। 3 নম্বর কারণ হলো এই সোমবারে বিশ্বনবীর উপরে সর্বপ্রথম ওহী আসে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, প্রত্যেকটা বান্দার আমলের যে রিপোর্ট গুলো আল্লাহর দরবারে 3টি ধাপে পেশ করা হয়, একটা দৈনন্দিন, আর একটা হলো সাপ্তাহিক। সাপ্তাহিক রিপোর্ট পৌঁছানো হয় সোমবারে এবং বৃহস্পতিবারে। আরেকটা ধাপ হলো প্রত্যেকটা বান্দার বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পৌঁছানো হয়। ওই মাসটার নাম হলো শাবান মাস, যে মাস সামনে আসতেছে। এই জন্য এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী কম করব না বেশি করব? আরো জোরে বলেন, কম না বেশি?
বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, যাতে করে আল্লাহর দরবারে আমার আমলগুলো আমলরত অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছানো হয়। তাহলে শাবান মাসে বিশ্বনবীর আমল, 2 নম্বর আমল হলো যে বিশ্বনবী এই শাবান, পুরা শাবানই প্রায় রোজা রাখতেন, 2-1 দিন বাদ দিয়ে পুরা শাবান রোজা রাখতেন। আর আমরা এখন কি, আমাদের কি অবস্থা? আমরা এত উদাসীন, এই মাসে ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? রমজান মাসে ব্যবসা করবে, এই ব্যবসার প্রস্তুতি নেয় এই শাবান মাসে, ঠিক কিনা বলেন? অথচ এই শাবান মাসে বিশ্বনবীর আমলে প্রস্তুতি নিতেন। আর আমরা যারা সাধারণ আছি, আমরা কেনাকাটায় ব্যস্ত, বুট কিনতে হবে, মুড়ি কিনতে হবে, খেজুর কিনতে হবে, অমুক তমুক সব কিছু এই শাবান মাসে আমরা কিনা শুরু করি, ঠিক কিনা বলেন? এগুলো আমরা প্রস্তুতি নেই। অথচ বিশ্বনবীর প্রস্তুতি হলো যে শাবান মাসে রমজান উপলক্ষে তিনি শাবান মাসে রোজা রাখতেন বেশি বেশি। ভাইরা আমার, তাহলে 2টি কারণে বিশ্বনবী শাবান মাসে রোজা রাখতেন। 1 নম্বর হলো এই মাসে বান্দারা উদাসীন থাকে, 2 নম্বর হলো এই মাসে আল্লাহর দরবারে প্রত্যেকটা বান্দার আমলনামা পেশ করা হয়। এই 2টি কারণে বিশ্বনবী শাবান মাসে রোজা রাখতেন। এছাড়া উলামায়ে কেরামগণ আরো 2-1টা হিকমত বর্ণনা করেছেন বিশ্বনবী কেন এই শাবান মাসে বেশি রোজা রাখতেন। তারা আরো 2-3টা ব্যাখ্যা, তারা আরো 2-3টা হিকমত উল্লেখ করেছেন। ফুকাহায়ে কেরাম বলেন, আহলে উলামায়ে কেরাম বলেন, বিশ্বনবী শাবান মাসে বেশি রোজা রাখতেন এর আরেকটা হিকমত হলো সামনে রমজান মাস আসতেছে, এই রমজানের জন্য বিশ্বনবী প্রস্তুতি গ্রহণ করতেন। কি গ্রহণ করতেন? প্রস্তুতি গ্রহণ করতেন। সারা একটা মাস রোজা রাখতে হবে, অনেক ইবাদত বন্দেগী করতে হবে, আগের থেকে বিশ্বনবী প্রস্তুতি গ্রহণ করতেন রোজা রাখার মাধ্যমে। কারণ হঠাৎ করে রোজা রাখা শুরু হয়ে গেলে কষ্ট হইতে পারে, ঠিক কিনা বলেন? কষ্ট হইতে পারে। এই জন্য বিশ্বনবী প্রস্তুতির জন্য শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। দেখেন, খেলোয়াড়রা যখন খেলতে যায়, ফাইনালি যখন খেলতে যায়, তখন ফাইনাল খেলার আগে কিন্তু আরো বহুত তারা প্রস্তুতি গ্রহণ করে কিনা বলেন? বিভিন্ন মাঠে ময়দানে তারা খেলাধুলা করে ফাইনালে জিতার জন্য, ফাইনালে সাকসেস হওয়ার জন্য তারা অনেক প্র্যাকটিস করে। তো ঠিক তেমনি ভাবে এই রমজান মাসে সাকসেস হওয়ার জন্য বিশ্বনবী শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করতেন। এছাড়া আরেকটি হিকমত উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, সেটি হলো দেখে প্রায় সমস্ত ফরজ ইবাদতের আগে এবং পরে কিছু নফল ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। প্রত্যেকটা ফরজ ইবাদতের আগে পরে কিছু নফল জিকির, আজকার এবং ইবাদত রেখে দিয়েছেন, যে নফল ইবাদত গুলো ওই ফরজ ইবাদতের যদি ঘাটতি হয়, এই ঘাটতি পূরণ করে দেয়, ঠিক কিনা বলেন? যেমন দেখেন ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এই 2 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, ফরজ নামাজ পড়তে গিয়ে যদি কোনো ত্রুটি হয়ে যায়, এই 2 রাকাত সুন্নতের মাধ্যমে ওই ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? দেখেন, জোহরের আগে পরে সুন্নত আছে না নাই? জোহরের আগেও সুন্নত আছে, পরেও সুন্নত আছে। যদি জোহরের আগে পরে সুন্নত কেউ যদি পড়ে, তাহলে জোহর আদায় করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, ত্রুটি হয়ে যায়, তাহলে ওই ত্রুটিকে পরিপূর্ণ করে দিবে এই সুন্নত নামাজগুলো, ঠিক কিনা বলেন? এরকম প্রায় নামাজগুলোর আগে পরে প্রায় সুন্নত আছে যে ক্ষতিপূরণ করে দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগে শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন, আবার রমজানের পরে শাওয়াল মাসে আবার 6টি রোজা রাখতেন। উদ্দেশ্য হলো যে এই রোজার মাধ্যমে ফরজ রোজার যে ঘাটতিগুলো ছিল, এই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে।
এটা 2 নম্বর হিকমা। এই জন্য এই শাবান মাসে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 4টি হোক, 5টি হোক, 10টি হোক, যে যেই পরিমাণ পারবো আমরা এই মাসে রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবীর সুন্নাহ সেই হিসেবে আমরা রোজা রাখবো। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে কথা বলছি, তাদের যদি কোনো ফরজ রোজা কাজা থাকে, ফরজ রোজা যদি কাজা থাকে, বা আমাদেরও যদি কোনো ফরজ রোজা কাজা হয়ে যায়, এই কাজা রোজাগুলো আমরা এই শাবান মাসেও রাখতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার রমজান মাসে যেই ফরজ রোজাগুলো কাজা হয়ে যাইত, তিনি এই শাবান মাসে আদায় করে নিতেন। এই শাবান মাসে তিনি আদায় করে নিতেন। এই জন্য যাদের জীবনে ফরজ রোজা কাজা আছে, আমরা এই শাবান মাসে আদায় করে নিতে পারি। 4 নম্বর আমল হলো, যাদের উপরে যাকাত ফরজ আছে, আমরা এই শাবান মাসে আমাদের নির্দিষ্ট পরিমাণ যে যাকাত আসবে ফরজ, এই নির্দিষ্ট পরিমাণ এই যাকাত গরিব মিসকিনদের মাঝে আমরা বিলিয়ে দিব। এটা 4 নম্বর আমল। যাদের উপরে যাকাত ফরজ আছে, আমরা যাকাত গুলো এই মাসে আদায় করে দিব, পারবো তো ইনশাআল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম যাদের উপরে যাকাত ফরজ ছিল, তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে, সম্পদ হিসাব করে যাকাত গুলো এই শাবান মাসে দিয়ে দিতেন। কেন দিতেন? এর কারণ হলো, যাতে করে গরিব মিসকিন যারা আছেন অনেক সহজেই রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারেন। ভালো কিছু খেয়ে কষ্ট ছাড়া রমজান মাসের রমজান মাসের রোজাগুলো যেন তারা সঠিকভাবে আদায় করতে পারেন। এই জন্য সাহাবায়ে কেরামরা শাবান মাসেই নিজেদের যাকাতগুলো আদায় করে দিত। এই জন্য যাকাতগুলো দিয়ে দেওয়া। দেখেন, আপনার যাকাতের টাকা দিয়ে যদি, সম্পদ দিয়ে যদি কেউ রোজা রাখে, আপনি তো ধন্য, আপনি ধারণ সব পাবেন। যাকাতের সব পেয়ে যাবেন, আরেকটা সব পাবেন, আপনার সম্পদের মাধ্যমে ওই গরিব ব্যক্তি ইফতার করবে, সাহারি খাবে, এর সবগুলো আপনি পেয়ে যাবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, যেই লোক কোনো ব্যক্তিকে একটা ইফতার করায়, একবার ইফতার, কয়বার? একটা ইফতার করালো, বিশ্বনবী বলেন যে যাকে ইফতার করানো হলো, সারা দিন রোজা রেখে যে সওয়াব পাবে, শুধু ইফতার করানোর কারণে এই ব্যক্তি সেই পরিমাণ সওয়াবও পেয়ে যাবে। চিন্তা করছেন কি পরিমাণ সওয়াব। এজন্য যাদের উপর যাকাত ফরজ আছে, আমরা আমাদের যাকাতগুলো এই মাসেই দিয়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই শাবান মাসের আমলগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবল আল জুবা 4